হ্যালো এভরিওয়ান, তোমাদের তো অনেক দিন আগে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, বাট লং ভিডিওটা দেওয়া হয়নি। তো লং ভিডিওটা নিয়ে চলে আসলাম। আমাদের কিন্তু এই পুঁইশাকের পাতাগুলো হলো ছাদেই হয়েছে, ওখান থেকে মা তুলে তারপরে ভালোভাবে ধুয়ে রেখেছে। এখানে আগুনও ধরিয়ে দিয়েছে। আর ছাদে বসে যেহেতু রান্না করি, ভিউটা দারুণ থাকে, হাওয়া থাকে, বাট হাওয়াগুলো যে কোথায় যায় গায়ে লাগে না। হাওয়া আর কি থাকে, গাছের পাতা নড়বে কিন্তু গায়ে লাগবে না। তো এখানে মা ভালো মতো পুঁইশাকের পাতাগুলি কুচি কুচি করে নিচ্ছে, যতটা সম্ভব করা যায় ততটা করেছে। আমাদের মনে হচ্ছিল খাওয়ার পরে বড়াগুলো যে আর একটু করলে ভালো হতো, কম হয়ে গেছে এরকম। তো এখানে মা যতটা সম্ভব ততটা কুচি কুচি করে নিল। এবার এর ভিতরে অ্যাড করে দেবে বেসন, একটু বেশি পরিমাণে বেসন দিতে হবে, তাহলে পকোড়াটা বেশ ভালো হবে। তারপরে এখানে দিয়ে দেবে কর্নফ্লাওয়ার, বা মাকে বললাম যে মা আর একটু বেসন অ্যাড করো, বেসনটা কম হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু মা আবারও বেসন অ্যাড করে দিয়েছে। বেসন অ্যাড করে দেওয়ার পরে যে বাদবাকি যে মশলাগুলো মা রেডি করে রেখেছিলো, এবার সেইগুলো দিয়ে দেবে। সর্বপ্রথম মা এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে এটা কি বাটা রয়েছে সঠিক বুঝতে পারছি না, যাই হোক যত সম্ভব লঙ্কা আর রসুন বাটাটা, এটা হ্যাঁ লঙ্কা রসুন বাটাই হবে, সেটা দিল। তারপর এখানে দিয়ে দিল লঙ্কা কুচি। লঙ্কাটা কিন্তু বেশি করে অ্যাড করেছে, একটু ঝাল ঝাল হলে পকোড়াগুলো ভালো হয়। তারপরে এখানে দিয়ে দিল আদা বাটা, জিরে বাটা, একটু বাটা মশলাগুলো বেশি পড়লে পকোড়ার টেস্টটা বেশি হয়। তারপরে এখানে দিয়ে দিল কালো জিরে। কালো জিরেটার জন্য একটু ফ্লেভারটা ভালো হয় আর কি। এখানে মা এবার দিয়ে দিল পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ। নুনটার পরিমাণটা একটু একটা পকোড়া প্রথম করে, মানে একটা বড়া প্রথম করে তারপরে দেখে নেবে নুনটার পরিমাণটা কেমন, নাহলে আর কি পুরো পকোড়াগুলো সব ভাজার পরে খেলে বুঝলে আর লাভ হবে না। সেই জন্য একটা করে একটা খেয়ে দেখবে, তারপর যদি লাগে অবশ্যই অ্যাড করবে, না লাগলে করলে না। তো এখানে মা একটু হলুদ দিয়ে ডিমটা ফাটিয়ে দিয়ে দিল। এবার এটা ভালোভাবে মাখাতে হবে। তার আগে মা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছে, মানে ঝাল ঝাল করার জন্য। এখানে আমরা কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এবার এখানে মা ভালো মতো মেখে নেবে, হালকা কিন্তু জলও অ্যাড করবে। এখানে কিন্তু মা ভালো মতো চটকে মেখে নিয়েছে। তারপরে এটা রেখে দিয়েছে প্রায় আধা ঘন্টা মতো রেস্টে। আজকের রেসিপিটা কিন্তু আমার না, আজকের ভিডিওটা সম্পূর্ণ মা করেছে, মানে রান্নার ইয়েটার ভিডিও তো আমি করেছিলাম, বাট রান্নার ওটা মা করেছে। বাট তাও আমি ভিডিওতে একটু নিজের ফেসটা দেখানোর জন্য তাই আমি আর কি বসেছিলাম। তো প্রথম এখানে আগুনটা ধরিয়ে নেওয়া হয়েছে, তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে এবার তেলটা দিয়ে দিয়েছি। মার কাছে শুনছি, মা তুমি কি ভিডিও অন করেছো? মা বলছে হ্যাঁ। আমি সত্যি তো, এরকম অনেকবারই হয়, সেই জন্য কনফার্ম হয়ে নিলাম। তারপরে দেখলাম যে না, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার এক একটা পকোড়া এর ভিতরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটা মেখে রাখার কারণে একদম আর কি পুঁইশাকের পাতাগুলো একদম নেতিয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে এখন আর কি। তো এখানে গরম তেলে আমি এখানে একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত হাই ফ্লেমে কিন্তু ভাজলে হবে না, লো ফ্লেমে আর কি মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাতে কি হবে তোমার ভালো ভাজা হবে। নাহলে বেশি হাই ফ্লেমে ভাজলে তোমার ভিতরে কাঁচা থাকবে, বাট উপর দিয়ে ভাজা হয়ে যাবে। সেই জন্য যতটা পারবে লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে। আমি কিন্তু প্রথমে একদম আস্তে আস্তে ভাজছিলাম। এবার এটাকে উল্টে দেবো। ব্যাপারটা হয়েছে আমি এক একটা করে উল্টাবে, কিন্তু উল্টানোর সময় দেখি একসঙ্গে সব উল্টে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, এরকম করে আস্তে আস্তে ভাজতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই গরমে ভিডিও করতে খুবই কষ্ট হয়। আশা করি যে শীত পড়ছে সামনে, শীতে ভিডিও করতে তেমন কষ্ট হবে না, যেহেতু শীতকালে অত হবে না, কিন্তু এই গরমে ঘিমে চুমে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। আমি কিন্তু এখানে পুরো একদম কড়া করে ভেজে নিয়েছি পকোড়াগুলো, যতটা করা যায়। নাহলে বেশি কড়া করতে গেলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। সেই জন্য যখন দেখবো যে না আর ভাজা যাবে না, তখনই তুলে নেব। আর প্রথম আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা ঠিক আছে নাকি, তা দেখলাম যে না, সব কিছুই একদম পারফেক্ট, দারুণ ছিল পকোড়াটা খেতে। আমি কিন্তু রান্না করতেই খাচ্ছিলাম, তোমরা দেখতেই পারবে। একেবারে প্রথমে কতগুলো তুলেছিলাম, বাট যখন এইটা নামাতে যাব তখন প্লেট পুরো ফাঁকা ছিল, 2-1টা ছিল আর কি। তো এখানে আমার এটাও ভাজা হয়ে গেছে। একই প্রসেসে সবকটা পকোড়া ভেজে নেবো। এটাকে পকোড়া বলবো কি বড়া বলবো ঠিক মানে বুঝতে পারছি না। ঠান্ডার সময় খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা খাবার, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। যদি পুঁইশাকের পাতা থাকে, বেশি কিছু তো লাগে না, বাড়িতে থাকা কিছু জিনিসেই আর কি হয়ে যায়। তোমরা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, কারণ কি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবে।